আজকে আমরা অনার্স দ্বিতীয় বর্ষ মার্কেটিং, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট এবং ফিনান্স ডিপার্টমেন্টের জন্য প্রয়োজনীয় যে অধ্যায়, শুধু এই অধ্যায়টি বিজনেস ম্যাথমেটিক্সেই নাই, এই ম্যাথমেটিক্স অফ ফিন্যান্স একইভাবে ফিন্যান্সের টাইম ভ্যালু অফ মানি হিসাবেও এইটা একইভাবে আছে। সুতরাং আজকে আমরা যে চ্যাপ্টারটা করাবো টাইম ভ্যালু অফ মানি, এইটা আমরা যেরকম বিজনেস পেতে কাজ হবে একইভাবে ম্যাথমেটিক্স ফিন্যান্সেও, প্রিন্সিপালস অফ ফিন্যান্সেও এটা সেমভাবে আছে। তো তোমরা এটা গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, যেখান থেকে বিজনেস ম্যাথের প্রতি বছরই 15-20 এবং ফিন্যান্সেও এরকমভাবে 15-20 মার্কস থাকে। সুতরাং তোমরা এই অধ্যায়টা গুরুত্ব সহিত নেবে। তো আমি টাইম ভ্যালু অফ মানির কিছু বেসিক জিনিস আমি আজকে দেখাবো। যে আমরা টাইম ভ্যালু অফ মানি আমরা এটা বলছি যে টাইম ভ্যালু অফ মানি। তো এই চ্যাপ্টারটা হচ্ছে অর্থের সময়ের মূল্য। অর্থের সময়ের মূল্য তার মানে হচ্ছে কি, যে আজকে যে অর্থ 1 টাকা, সেই অর্থটা আমি আমার নিজের অর্থ, আমি যদি এটাকে ব্যবহার না করি, অন্যকে যদি এই টাকাটা ব্যবহার করতে দেই, তাহলে হয়তো 2 মাস, 5 মাস বা 1 বছর পরে এটা আমি যে ব্যবহার করছি না, এই সময়টা যে ব্যবহার করছি, এই সময়টা অন্যকে আমি ব্যবহার করতে দিচ্ছি, তার জন্য আমাকে একটা ভ্যালু দিতে হবে, যেটাকে আমরা 1 টাকা অর্থের সময়ের মূল্য হিসেবে বলবো। তারপর নিঃসন্দেহে আজকে যেটা 1 টাকা, তার টাইম ভ্যালু অফ মানি 2 বছর পরে যদি এর সাথে আরেক টাকা যোগ করি, তাহলে সেটা 2 টাকা হবে। তার মানে 1 টাকার টাইম ভ্যালু অফ মানি যদি 1 টাকা আরেক টাকা হয়, তাহলে টোটাল আমার ফিউচার ভ্যালু হচ্ছে এটা 2 টাকা। তাহলে আমরা এই সময়ের, অর্থের সময়ের মূল্য মানি হচ্ছে এখানে ব্যাংকগুলো যেভাবে করছে বা ফিন্যান্সে আমরা যেভাবে দেখি, সেটা হচ্ছে এখানে 3 ধরনের ইন্টারেস্ট জড়িত থাকে। এই 3 ধরনের ইন্টারেস্ট এখানে কাজ হয়। যেমন এখানে একটা হতে পারে সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, ইফেক্টিভ ইন্টারেস্ট। ইফেক্টিভ ইন্টারেস্ট 3 ধরনের ইন্টারেস্ট। এটা হচ্ছে সিম্পল, কি করি আমরা 100 টাকায় 5 টাকা সুদ, 100 টাকায় 5 টাকা সুদ, সরাসরি এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। আর কম্পাউন্ড হচ্ছে যে 100 টাকায় 5 টাকা প্রথম বছরে, আবার দ্বিতীয় বছরে 105 টাকায় সুদ হচ্ছে 5 টাকা। তার মানে কম্পাউন্ড ইন্টারেস্ট নিঃসন্দেহে সুদ আসলের উপরে আমরা আবার সুদ ধরছি দ্বিতীয় বছরে। তার মানে কম্পাউন্ড ইন্টারেস্ট নো ডাউট যে সিম্পল ইন্টারেস্ট হচ্ছে বেশি হবে। এবং এটা আমরা এটাও ইয়ারলি হয়, এটাও ইয়ারলি হয়। এবং আমরা আরেকটা হচ্ছে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, ইফেক্টিভ ইন্টারেস্ট, যেটাকে আমরা কার্যকরী সুদ বলি। এটা বছরে একাধিকবার এই সুদ যখন প্রযোজ্য হয়, এটাকে আমরা ইফেক্টিভ ইন্টারেস্ট বলি। নো ডাউট যে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট কম্পাউন্ড ইন্টারেস্টের চেয়েও বেশি হয়ে থাকে। তাহলে আমরা মূলত আমরা যদি একটা প্লেন, এই অঙ্কগুলো আমরা ক্লাস 8-এ সরল সুদ কষা বা সরল সুদ আকারে আমরা সেখানে পেয়েছি। তো আমরা একই জিনিস, ঠিক আমেরিকানরা এটাকে আলাদা সূত্র দিয়ে ফিন্যান্স আকারে উপর ক্লাসগুলোতে দিয়েছে। তাহলে আমরা আসলে দেখি এই বিষয়টা কিভাবে আমরা
ধরতে পারি এই এলিমেন্টসগুলো কি কি আছে। তো আমরা যদি প্রথমেই দেখি যে 100 টাকার 5 বছরে 5% সুদ, 100 টাকার 5 বছরে 5% কম্পাউন্ড ইন্টারেস্ট রেটে আমার যদি ধরে নিলাম যে কম্পাউন্ড ইন্টারেস্টটা কি হলো 125 টাকা, তাহলে 125 টাকা যদি এখানে সুদ আসল হয়, তাহলে এটা হচ্ছে 100 টাকা আমি দিয়ে শুরু করলাম, এটা হচ্ছে আমার আসল, এটা হচ্ছে আসল, অর্থাৎ এটাকে আমরা প্রেজেন্ট ভ্যালু বলছি। এটা হচ্ছে সময়, অর্থাৎ এটাকে আমরা ইয়ার বলছি, ইয়ার যেটাকে আমরা এন দ্বারা প্রকাশ করছি, আর এটাকে আমরা হচ্ছে ইন্টারেস্ট রেট, যেটাকে আমরা আই বা আর দ্বারা প্রকাশ করে থাকি, আর এটাকে বলা হয় ফিউচার ভ্যালু, ফিউচার ভ্যালু যেটাকে আমরা এফভি দ্বারা প্রকাশ করতে থাকি। এটা হচ্ছে আমরা প্লেন এটা একটা ইকুয়েশনের মতন, এর বাইরে কোনো বিষয় এখানে নাই, যে একটা অঙ্কের ভিতরে 3টে ইনফরমেশন তোমাকে দেওয়া থাকবে, চতুর্থ ইনফরমেশনটা তোমাকে বের করতে হবে। তাহলে অতিরিক্ত যদি এর বাইরেও কিছু চায়, যে এখানে বলতে পারে যে ইন্টারেস্ট অ্যামাউন্ট কত, তখন কি হবে 125 থেকে আসল যদি 100 বাদ দেই, তাহলে আমার বের হয়ে যাবে ইন্টারেস্ট অ্যামাউন্ট হচ্ছে 25 টাকা। তাহলে আমার এই চারটার ভিত্তিতে, ইকুয়েশনের ভিত্তিতে আমরা কি করতে পারি, ফিউচার ভ্যালু, তারপরে আমরা প্রেজেন্ট ভ্যালু এখান থেকে আনতে পারি। তো আমার যেটা মত, যে এখান থেকে আমরা একটা সূত্র এখানে দাঁড় করাবো, যে সূত্রের মাধ্যমেই আমরা প্রতিটা অঙ্কই করতে পারবো। তাহলে সূত্রটা আমরা দেখি কি হয়, যেখানে ফিউচার ভ্যালু সমান প্রেজেন্ট ভ্যালু 1 প্লাস এনআর। এটা কিসের জন্য, আমরা একটু মুছে দিই উপর থেকে, এটা আমরা একটা বলা হচ্ছে ফিউচার ভ্যালু প্রেজেন্ট ভ্যালু 1 প্লাস এনআর, এটা হচ্ছে ফর সিম্পল ইন্টারেস্ট, আর ফিউচার ভ্যালু সমান প্রেজেন্ট ভ্যালু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন, তারপরে এটা হচ্ছে ফর কম্পাউন্ড ইন্টারেস্ট। অর্থাৎ ফিউচার ভ্যালু ইকুয়াল টু প্রেজেন্ট ভ্যালু 1 প্লাস আর বাই এন হোল টু দি পাওয়ার আর বাই এম হোল টু দি পাওয়ার এন এম, এটা হচ্ছে ফর ইফেক্টিভ ইন্টারেস্ট। এই তিনটা সূত্র আমরা এখানে যদি দেখি, তাহলে এর বাইরে আর আমাদের কোনো কিছু নাই। এই কম্পাউন্ড, সিম্পল এবং ইফেক্টিভ ইন্টারেস্ট রেটে এই নর্মাল অঙ্কের ভিতরে এই তিনটা সূত্র, অর্থাৎ 1 2 3 4 চারটা এলিমেন্টস আছে, প্রত্যেকটা এই চারটা এলিমেন্টস আছে, এই চারটা এলিমেন্টসের যে কোনো তিনটা দেওয়া থাকলে চতুর্থটা বের করা যাবে, চতুর্থটা আমরা এখান থেকে বের করে নিতে পারবো। অনেক সময় কি হচ্ছে, যেমন আমরা যদি উপরের এই অঙ্কটা আমাদের এখানে বলা আছে, উপরে আমরা যদি একটা অঙ্ক চিন্তা করি যে হোয়াট উইল বি দ্য প্রেজেন্ট ভ্যালু অফ টাকা 10,000 ডিউ ইন 2 years at 10% per annum compound interest paid, compound interestটা পেইড করা হয় ইয়ারলি, সেমি ইয়ারলি এন্ড মান্থলি। তার মানে ইয়ারলি যদি হয়, তাহলে যেটা কম্পাউন্ড ইন্টারেস্ট, তার মানে আমরা তখন এই সূত্রটা আমরা এখানে ব্যবহার করব যদি ইয়ারলি হয়। আর যদি ইয়ারলি না হয়ে সেমি ইয়ারলি বা মান্থলি ইউজ হয়, তখন আমরা এই সূত্রটা আমরা এখানে ব্যবহার করব। তাহলে আমরা কেন এখানে এম এর মান ব্যবহার হবে, কারণ আমরা এখানে জানি যে এম হচ্ছে টাইমস ইন এ ইয়ার, বছরে কয়বার, সেমি ইয়ারলি মানে বছরে 2 বার দিতে হয়, মান্থলি মানে বছরে 12 বার, এরকম ভাবে আছে হাফ ইয়ারলি এম এর মান 2,
বাই মান্থলি মানে 2 মাস পর পর, তাহলে এম এর মান 6। এভাবে আমরা উইকলি যদি বলি এম এর মান 52, ইয়ারলি বললে যদি নর্মাল অর্ডিনারি আমরা এক্সাক্ট ইয়েতে বলি, সে অর্ডিনারি বললে সেটার ক্ষেত্রে আমরা এম এর মান 365 360 দিয়ে আমরা করব। তাহলে এই দুইটা সূত্র, এই অঙ্কটা আমরা একটু দেখব যে কীভাবে বলছে এখানে প্রেজেন্ট ভ্যালু কত। তারপরে আমার এখানে কি চাচ্ছে, এই প্রেজেন্ট ভ্যালুটা এখানে চাচ্ছে। তাহলে আমি প্রথমেই এই 2 নম্বর সূত্র দিয়ে অঙ্কটা করব। 2 নম্বর সূত্র দিয়ে যে আমাকে বলছে প্রেজেন্ট ভ্যালু কত, যেহেতু এটা কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক, তার মানে এখানে আমার কি দেওয়া আছে, ফিউচার ভ্যালু দেওয়া আছে যে 2 বছর পরে এটা 10,000 হবে, তার মানে এটার টাকাটা দেওয়া আছে ফিউচার, মানে এখানে 10,000 টাকা এখানে দেওয়া আছে। প্রেজেন্ট ভ্যালু আমাকে বের করতে বলছে 1 প্লাস আর এর মান, আর এর মান যেহেতু এখানে 10%, এখানে হচ্ছে 0.10 ইউজ হবে। আর এন হচ্ছে কত, 2 বছর, এন এর মান হচ্ছে এখানে 2। দ্যাট মিন্স এখানে যদি আমরা সেখানে আমরা 5% ধরে করি, 5%, তাহলে এখানে 5 হলে 505, 10,000, প্রেজেন্ট ভ্যালু 1.05 4 টু দি পাওয়ার 2। এখন এটাকে কি করতে পারি, আমরা চেঞ্জ করে নিতে পারি। চেঞ্জ যদি করি, পাঁচটা নিয়ে আসি, তাহলে প্রেজেন্ট ভ্যালু 1.05 হোল টু দি পাওয়ার ইকুয়াল টু 10,000। তাহলে আমরা বলতে পারি যে এইটার মান আমরা কি করতে পারি, ক্যালকুলেটরে আমরা এটা মানটা বের করে নিতে পারি। ইচ্ছা করলে আমরা এটার মান 1.05 দিয়ে ক্যালকুলেটরের স্কোয়ার দিয়ে এই মানটা আমরা এখান থেকে বের করে নিতে পারি। বাবা, তো আমরা সেকেন্ড স্টেপে 10,000 হবে। তারপরে আমরা 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 যদি 5% এই 1.05 আমরা কি করতে পারি, যেহেতু 2 বছরের, তারপরে আমরা 2 এর মান বসালাম। তাহলে এটার ভ্যালুটা আমরা কত হচ্ছে, এখানে 1 পয়েন্ট প্রেজেন্ট ভ্যালু 1.1026, দ্যাট মিন্স এখানে 10,000, তার মানে হচ্ছে প্রেজেন্ট ভ্যালু ইকুয়াল টু 10,000 ডিভাইড বাই হচ্ছে 1.1026। এই প্রেজেন্ট ভ্যালু এখানে হচ্ছে প্রেজেন্ট ভ্যালু এখানে আমাদের কত হচ্ছে, এখানে আমরা তোমাদেরকে এখানে আমরা যদি প্রেজেন্ট ভ্যালুটা আমরা যদি ক্যালকুলেটরে বের করতে চাও, তাহলে প্রথমেই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 1.05 ফার্স্ট ব্র্যাকেট পাওয়ার, এখানে আমরা কি করতে পারি 2, তাহলে এর মান বের হলো 25। তাহলে 1.1025 এর মান বের হবে এবং এটাকে 10,000 কে এটা দিয়ে ভাগ করব। তাহলে আমরা এখানে কি করব, আচ্ছা আমরা এখন এই মোড চেঞ্জ করো, মোড চেঞ্জ করো, ইকুয়েশন মোডে আছে, কম্প মোডে দাও, একদম 10,000 ভাগ 1.10,
10,000 ভাগ 1.1026, এখানে 9,069 টাকা, এখানে 9,069 টাকা। দ্যাট মিনস এখানে আমরা আজকের 2 বছর পরে যে ভ্যালুটা মূল্য 10,000 টাকা হবে, তা যদি আমরা বর্তমান ভ্যালু বের করি তাহলে এই ভ্যালুটা দাঁড়াচ্ছে 9,069 টাকা। তার মানে কি, আমি যখন এই 9,069 টাকা আজকে যদি বিনিয়োগ করি, 2 বছর পরে 5% হার সুদে 5% হার সুদে আমরা কি করব, এইটা 2 বছর পরে এর মূল্য দাঁড়াবে 10,000 টাকা। তাহলে এই জায়গায় আমরা দেখছি এটা ইয়ারলি আমরা ভ্যালুটা কত হচ্ছে, প্রেজেন্ট ভ্যালুটা কত। ঠিক একইভাবে যদি আমি ইয়ারলি না বলে সেমি ইয়ারলি বলি তাহলে এখানে কি পরিবর্তন আসবে, তাহলে আমরা দেখি এই সূত্রের পরিবর্তনের ক্ষেত্রে আমরা বেসিক কি পরিবর্তন আসবে। আমরা বেসিক যে পরিবর্তন দেখব যে এখানেও একই সূত্র, ফিউচার ভ্যালু সমান প্রেজেন্ট ভ্যালু 1 প্লাস r হোল টু দি পাওয়ার m ইনটু m ইনটু n। তাহলে এই জায়গাটায় এখানে আমরা কি করছি, m এর মান এখানে হচ্ছে ফিউচার ভ্যালু 10,000 টাকা ঠিকই আছে, তো প্রেজেন্ট ভ্যালু আমাদের নাই, বের করতে হবে 1 প্লাস r এর মান হচ্ছে 0.05, m এর মান যেহেতু সেমি ইয়ারলি m এর মান ইকুয়াল টু 2, তারপরে এটা 2 ইউজ হবে, m এর মান 2 এবং ইয়ারও হচ্ছে 2, তার মানে হচ্ছে এখানে 10,000 ইকুয়াল টু প্রেজেন্ট ভ্যালু 1 প্লাস 0.025 ইকুয়াল টু 4। দ্যাট মিন্স এখানে 10,000 ইকুয়াল টু প্রেজেন্ট ভ্যালু 1.0254। আমরা যদি সাইড চেঞ্জ করি, ফিউচার ভ্যালু 1.0254 ইকুয়াল টু 10,000, তাহলে আমরা যদি এটার মানটা বের করি কত হয়, যে 1.025 পাওয়ার 4 মান হচ্ছে প্রেজেন্ট ভ্যালু 1.1038 equal to 10,000. That means present value হবে 10,000 divided by 1 into 1038. তাহলে আমরা দেখি এর মান কত হয়, 10,000 ভাগ 1.025 এখানে হচ্ছে 9,059 টাকা। তাহলে এই ক্ষেত্রটাতে আমাদের যে ভ্যালু দাঁড়াচ্ছে, যে যদি আমরা সেমি ইয়ারলি ইন্টারেস্ট দেই তাহলে এটার প্রেজেন্ট ভ্যালু হবে 9,059 টাকা। একইভাবে মান্থলি দিলে কি পরিবর্তনটা আসবে, পরিবর্তনটা আসবে শুধুমাত্র মান্থলি যদি আমি দিই, এখানে শুধু কি করে দিচ্ছি মান্থলি যদি দিই, তাহলে এই জায়গাটা আমার কি পরিবর্তন আসবে, আর বাদ বাকি সব সেম থাকবে। এটাই শুধু শুধু পরিবর্তন আসবে যে 10,000 ইকুয়াল টু প্রেজেন্ট ভ্যালু 1 প্লাস 0.05 এর মান হচ্ছে মান্থলি হলে এখানে 12 ইউজ হবে, আর এখানে 12 ইনটু 2 আকারে আমরা এখানে করব। একইভাবে যদি মান্থলি বলি তাহলে কনসেপ্টটা এভাবে আসবে। অর্থাৎ এভাবে আমরা কি করছি, এখন আমরা প্রেজেন্ট ভ্যালু প্রত্যেকটাই বের করব। এখন যদি ইচ্ছা করলে এখানে আমরা কি করতে পারি, এখানে আমরা এরকম ভাবে দেখা যাচ্ছে যে আমরা যদি অঙ্কটাকে ভিন্ন প্রেক্ষাপটেও নিতে পারি, ভিন্ন প্রেক্ষাপট দিয়ে অঙ্ক আমরা করতে পারি। তো এখানে এই প্রেক্ষাপটে আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে যে এখানে দেখা যাচ্ছে যে আমাকে কি নাই বলা হলো,
এখন এই জায়গাটায় আমরা একটা ভিন্ন অঙ্ক এখানে আরেকটা নিয়ে আসতে পারি। আমরা একটু অন্য আরেকটা অঙ্ক দেখি মুছে দিয়ে। এখানে বলতে পারে find the future value of টাকা 10,000 at 5% compound interest and after 10, তাহলে find the future value of টাকা 10,000 at 5% compound interest after 10 years। 10 years পরে এই 10,000 টাকার 5% ইন্টারেস্ট রেটে ফিউচার ভ্যালু কত হবে? তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব? একইভাবে যেহেতু এখানে কম্পাউন্ড ইন্টারেস্ট আছে, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? এখানে আমরা একইভাবে অঙ্কটা যদি করি, ফিউচার ভ্যালু ইকুয়াল টু প্রেজেন্ট ভ্যালু 1 প্লাস r হোল টু দি পাওয়ার n। আমরা এখানে আমার ফিউচার ভ্যালু বের করতে হবে। তার মানে এখানে 10,000 দেওয়া আছে, 1 প্লাস r এর মান হচ্ছে 0.10 দুবার n হচ্ছে এখানে, r এর মান হচ্ছে 0.05, এখানে n এর মান হচ্ছে 10। তার মানে এখানে ফিউচার ভ্যালু দাঁড়াচ্ছে কত? 10,000, এখানে 1.05 হোল টু দি পাওয়ার 10। তার মানে আমরা যদি ক্যালকুলেটরে করি, দেখা যাচ্ছে 1.05 পাওয়ার 10, তাহলে ভ্যালু বের হচ্ছে ইনটু, একবারে করে দিচ্ছি, ইনটু 10,000, তাহলে এখানে দাঁড়াচ্ছে 16,288 টাকা। এটা হচ্ছে আমার কি দাঁড়াচ্ছে? এটা ফিউচার ভ্যালু। এখন যদি বলে যে এখানে আরেকটা বলে যে what is compound interest, তাহলে আবার এখানে compound interest equal to future value minus present value। তার মানে 16,288 মাইনাস হচ্ছে এখানে 10,000, তার মানে এখানে ইন্টারেস্ট হচ্ছে 6,288 টাকা। এটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। এখানে আমরা এটা বলছি কম্পাউন্ড ইন্টারেস্ট। এভাবে এই অঙ্কের মাধ্যমে আমরা n বের করতে পারবো, এই অঙ্কের মাধ্যমে আমরা r বের করতে পারবো, এই অঙ্কের মাধ্যমে আমরা প্রেজেন্ট ভ্যালু বের করতে পারবো। তো আমার ধারণা যে তোমরা এইটা যদি বেসিক ক্লাসটা বুঝে থাকো, নেক্সট দিনে তোমরা বাসায় চেষ্টা করো যেভাবে কিভাবে আমরা n বের করতে পারি। এখানে যদি আমরা দেখো যে এখানে n বের করার কনসেপ্ট আমরা নিতে পারি যে কিভাবে n বের করার। এই একটা অঙ্ক আমরা তোমাদেরকে উদাহরণ এখানে দিয়ে দিতে পারি। এই যে একটা অঙ্ক, টাকার 5 বছরের 5 ইয়ার্স 5% সুদে দেখা যাচ্ছে এখানে আমার ইন্টারেস্ট হচ্ছে 1250 টাকা। তাই ধরে নিলাম যে 1250 টাকা। ঠিক একইভাবে যদি বলা হয় যে 1000 টাকা কত বছরে, মানে এই অ্যামাউন্টটা নাই, কত বছরে 5% সুদে 1250 টাকা হবে। তার মানে এই অঙ্কের ভিতর কি আছে? এটাকে অঙ্কটা ফিউচার ভ্যালু দেওয়া আছে, এটা আর বা আই এর মান দেওয়া আছে, আর এটা প্রেজেন্ট ভ্যালুর মান দেওয়া আছে। তাহলে আমি কি করব? এই সূত্রটার ভিতরেই আমি এখন আবার নতুন করে এই মানটা বসিয়ে দেব। কিভাবে? ফিউচার ভ্যালু এখানে 1250, প্রেজেন্ট ভ্যালু এখানে 1000,
এখানে 1 প্লাস আর এর মান হচ্ছে এখানে 0.05, এন এর মান এখানে নেই, এন এর মান এখানে নেই। তাহলে এন এর মানটা আমরা কি করতে পারি, এন এর মানের ক্ষেত্রে আবার লগ এর ইউজ আছে, তো আমরা এটা ঘুরিয়ে নিই যে 1000 1.05 হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু 1250। তার মানে হচ্ছে যে আমরা 1.05 হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু 1250 ডিভাইড বাই 1000, 1.05 হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু 1.250। তার মানে এখন যদি n এর মান বের করতে হয় তাহলে আমাকে এখানে লগ দিয়ে এন্টি লগ এর কাজ করতে হবে। তাহলে আমরা দেখো এখানে উভয় পাশে যদি আমরা দেই লগ দিই, log taking log 1.05 whole to the power n equal to 1.250, তার মানে n আগে চলে আসবে, log 1.05 whole to the power 1.250। তার মানে এখন আমরা n এর মান বের করতে হলে 1.250 ডিভাইড বাই log 1.05। তো এই ক্ষেত্রে আমরা log log 1.05 এর মান বের করব। তাহলে আমরা দেখি log 1.05 এর মান হচ্ছে 1.250 ডিভাইড বাই 1, তাহলে কি দাঁড়াচ্ছে 1.250 ভাগ 0.0211 দেখা যাচ্ছে দুই পাশে লগ দিতে হবে, log 1.250। তাহলে আমরা এই ক্ষেত্রে আমাদের আসছে log 1.250, তাহলে এখানেও আমাদেরকে log 1.250 নিতে হবে। তাহলে আমরা উপরের মানটা আমরা যদি দেখি যে log 1.250 এর মান কত, তাহলে এখানে log 1.250 এটার মান হচ্ছে 0.0969। তাহলে আমরা এই দুটো যদি ভাগ করি, ভাগ 0.0211, তাহলে এখানে দাঁড়াচ্ছে কি দাঁড়াচ্ছে 4.59। এইটা এত কি ইয়ার, এত ইয়ার্স, এটা হচ্ছে আমাদের সময়। অর্থাৎ তাহলে আমরা দেখছি যে এখান থেকে যদি অঙ্কটা প্রেজেন্ট ভ্যালু, ফিউচার ভ্যালু আর এখানে আর এর মান দেওয়া থাকে তাহলে এর মান আমি এখান থেকে বের করতে পারবো। ঠিক একই ভাবে আমি যদি দেখি যে এখানে 5 বছর হয়তো দেওয়া আছে কিন্তু এই ইন্টারেস্টটা নাই, তাহলে ইন্টারেস্ট অ্যামাউন্টটাও কি করা যাবে এই সূত্রের মাধ্যমে আমি বের করতে পারবো। দ্যাট মিন্স এই সূত্রটা ব্যবহার করে আমরা চারটা জিনিস এন আর পিভি এভি সবগুলো এখান থেকে আমরা বের করে নিতে পারি। এ হচ্ছে আজকে তোমাদের টাইম ভ্যালু অফ মানি সাধারণ সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট এবং ইফেক্টিভ ইন্টারেস্টের